গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আজকের ব্লগটাকে স্টার্ট করছি বাবা আর ছেলেতে মিলে। শর্মিষ্ঠা তো সকালবেলা বেরিয়ে গেছে, আজকে ওদের হাফ ডে। চলে আসবে যদিও বা তাড়াতাড়ি চলে আসবে। আর এখন বেবো বানাবে ব্রেকফাস্ট। সেটা হচ্ছে আমি বলেছিলাম, সাজেস্ট করেছিলাম ম্যাগি। না, ম্যাগি। কিন্তু ও বলছে যে না বাবা, ম্যাগি না। আর ব্রেড আর কফি খেতে ইচ্ছা করছিল। হ্যাঁ, কারণ ওয়েদারটাও গরম তো মোটেই নেই, হ্যাঁ, সেই জন্য কফি খাওয়াই যেতে পারে। তো এই ব্রেড টোস্ট আর কফি, সেটাই আমাদের ব্রেকফাস্ট। তারপরে শর্মিষ্ঠা এলে লাঞ্চের প্রিপারেশন হবে। লাঞ্চে আজকে আমাদের কি, চিংড়ি মাছ। ইয়েস, সেই আগের দিন যে এনেছিলাম সেদিনকে তো খাওয়া হয়নি পুরোটা, তো সেটাই আজকে শর্মিষ্ঠা এসে বানাবে। কারণ আমি বেশি করে বারণ করলাম যে সকালবেলা সারা সপ্তাহ ওই তাড়াহুড়ো করে রান্না করে দৌড়োদৌড়ি করে বেরোনো। আমি বললাম আজকে একটা দিন ঠিক আছে, তাড়াতাড়ি তো চলে আসবে, এসেই তারপরে তুমি রান্না বসিও। কারণ এমনিতেই দেখো আমাদের খেতে খেতে 4:15 তো হয়ই আমাদের লাঞ্চ করতে করতে, কারণ কিছু করার নেই, আমাদের শিডিউল এমনই, সেই জন্য আমাদের কিছু করার নেই, ওইটাই আমাদেরকে মেনে চলতে হবে। তো আর সেরকমভাবেই আমাদের বডি ইউজ টু, আগেও বহু বছর এই এই শিডিউলে কাটিয়েছি, আর এখনও সেই শিডিউলটা আবার ফলো হতে শুরু করেছে। তো এই শর্মিষ্ঠা আসুক, শর্মিষ্ঠা এসে তারপরে লাঞ্চের প্রিপারেশন নেবে। তারপর তো যেইকে সেই যেরকম ব্লগ রোজগারের মতন কন্টিনিউ হয়, তখন থেকে আবার কন্টিনিউ হবে। দুখানা নীলকণ্ঠ ফুল ফুটেছে, সুন্দর লাগছে, বড় বড়। আর বাইরের ওয়েদার আপডেট একটু দিয়ে দিই। ঘন কালো মেঘ, তার মধ্যে থেকে মাঝে মধ্যে একটু একটু করে সূর্যি মামা উকি মারছে। হ্যাঁ, আর সেটাও উকিটা মারছে হচ্ছে ওই 1 মিনিট কি 2 মিনিটের জন্য, আবার ফের কালো হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আজকের ওয়েদার আপডেট। তো যাই, এবার বেবো। আমি ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। হ্যাঁ, ব্রেড আর কফি। তখন কতটা ভালোভাবে দেখা যাচ্ছিল জানি না, এই যে দেখো দুখানা নীলকণ্ঠ ফুল ফুটেছে, ভীষণ সুন্দর লাগছে। হ্যাঁ, বড় 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 বড়, আর ভীষণ কালারটা এত ব্রাইট। হ্যাঁ, দুখানাই ফুটেছে, অন্য অন্য দিন একটা করে ফোটে মাঝে মধ্যে, মাঝে মধ্যে না, বেশ রেগুলারই ফোটে। আজকে দেখছি দুখানা ফুটেছে। শ্রাবণ মাসে এমন হচ্ছে 3টে ফুটেছে। হ্যাঁ কারেক্ট, এই যে এইটা একটা আর এইটা একটা। দুপুরবেলা ঠাকুরকে দেবো। আর এদিকে দেখো স্পাইডার প্ল্যান্টের ফুল এসছে, এই যে এইটা ভীষণই ছোট্ট আর খুব ডেলিকেট। হ্যাঁ, মানে একটু বেশি টাচ করলেই খসে পড়ে যাবে। আমি এখানে ফুলটাতে হাতও দিচ্ছি না। এইখানে বেশ কয়েকটা এসছে দেখছি, হ্যাঁ, এদিকে এইখানে এসছে, এসছে, এইদিকে এসছে। কোথায় না, এই হ্যাঁ যে এই তো এখানেও বেশ কয়েকটা রয়েছে। এখানে তারপর ওই ওপরটাতে হয়েছে। হ্যাঁ এই যে এইদিকে বেশ কয়েকটা ফুল এসছে, বাইরের দিকেও হয়েছে এখানে। বাইরেও হয়েছে। হ্যাঁ এই যে ওইখানটা একদম। হ্যাঁ ওইদিকে এই দেখা যাচ্ছে। গাছটা মানে র্যাপিডলি গ্রো করে ভীষণ। ওইদিকে ছাদে একটা বিড়াল এসে আরামসে ঘুমাচ্ছে, ঠান্ডা ওয়েদার। হ্যাঁ, পুরো তো কুকরি দিয়ে ওই ঘুমাচ্ছে। যে আরামসে ঘুমাচ্ছে, ঠান্ডা ওয়েদার পেয়েছে, আর কোনো কেউ ওকে ডিস্টার্ব করারও নেই। চলে এসছে মামা। কিরম হলো মামা? হাউ ওয়াজ ইট ডে? কি গরম গো, হ্যাঁ, হিউমিড পুরো একদম ওয়েদারটা। গরম। এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, দিনের বেলা এরকম, রাত্রির বেলায় আবার কনকনে ঠান্ডা। গরম, কি ঘামছি। বাপরে বাপ, ভীষণ ভীষণ গরম। আমি আবার তো বলছিলাম যে ভীষণই বাজে ওয়েদার। ভীষণ ঘামছি। খায় বাবা, মামা এসে কে গেছে। এসছে? না, হাত মামা। ওয়েদারটাও কিরম ডাল না আমার একদম। যে সিনিয়র মোস্ট স্টুডেন্ট, তার সঙ্গে নিচে দেখা হলো। হ্যাঁ, তাকে বললাম ভাই তুমি হোমওয়ার্ক করেছো? বলছে না। বাহ। বললাম সন্ধ্যেবেলা এলে কিন্তু বকবো। ও খেলে বেড়াচ্ছে। আমি বললাম যে তাহলে কালার পেন্সিল নিয়ে নেবো ফেরত। হ্যাঁ, আমার মা হাতে নোংরা, মা দাঁড়াও হাত ধুইনি তারপরে হ্যাঁ, আমার একটু ফ্রেশ হয় না।
বাবা বাইরেটার কি অবস্থা দেখছিস? ভাগ্যিস মাম্মা চলে এসছে। তাই তো। না না, নয়তো তুমি ভাবো কি হতো। পুরো কালো চাপা মেঘ। হ্যাঁ এখানে, আমি বিকেল অব্দি স্কুলে থাকতাম। হ্যাঁ আজকেও ফুল ডে হয়ে যেত। হ্যাঁ, আমাদের বাড়িতে চিংড়ি মাছটাই খাওয়া হতো না। হ্যাঁ কি সুন্দর কথা। আমি বাড়ি ফিরতাম এখানে কি করে? ক্যামেরাতে সেইটা matter করে না। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে কিনা জানা নেই, কিন্তু যথেষ্ট। ভালো। বিকেল মনে হচ্ছে এখন। হ্যাঁ, সন্ধে সন্ধে। সন্ধে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাপরে তো বাপ। দিনের বেলাতেই ঘরের ভেতরে সব আলো জ্বেলে বসতে হবে। হ্যাঁ সত্যি মাম্মা যে বাড়ি চলে এসছে, থ্যাংক গড। বলছি খিচুড়ি হয়ে যাক নাকি? না, আগের সপ্তাহেই হয়েছে। কেন খাই না, খিচুড়ি খাই এরকম না। ওয়েদার, তার সাথে খিচুড়ি, ডিম ভাজা। না, আজকে তো ডিম ভাজা খেতে না আমার কোনো মুড নেই, বাহ, আমার কোনো মুড নেই আজকে খিচুড়ি কি খাওয়ার। সুন্দর বলে দিচ্ছে দেখো। এক সপ্তাহ আগে পর্যন্ত খিচুড়িই খেয়েছি। কি সুন্দর বলে দিচ্ছে গো তোমার ছেলে। তাই তো দেখছি। কি রে, এই কি সুন্দর ফুল ফুটেছে দুটো, তুলে নিবি বাবা? হ্যাঁ বাবা আছে, সকালবেলাতেই দেখিয়েছে ওটা। দুটো। হুম। আমাদের স্কুলেও আছে। মামা, বাবার চুলটা পুরো, অপরাজিতা গাছ। বাবা স্কুলে আছে, মামা বাবা, তোদের স্কুলেও আছে না অপরাজিতা গাছ? হ্যাঁ, ওদের স্কুলে ভর্তি আছে। হ্যাঁ এইরকম বড় বড় ফুল। না, আমি আমাদের যেটা- স্কুলে বড় বড় ফুল যেটা হয়। বলছি মামা, আজকেই দেখেছি আমি। বাবার চুলটা পুরো টিনটিনের মতন লাগছে। কিরকম হাওয়া দিচ্ছে গো, হাওয়া বলছে এ দিচ্ছে। দেখো, এদিকে দেখো, এটা টিনটিনের এরকমই ছিল। ছি, 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 বাবা, বলছে কি দেখো। দেখি, বলছে। এরকম সাহস দেখো। এই, আমাদের কোনোদিনও সাহস হয়নি বাবার মাথায় হাত দিয়ে চুল টেনে টেনে বলবো। আমার তো সাহসই হয়নি, যদিও আমার বাবার মাথায় অত চুলও ছিল না। Correct. এই খবরদার আমার Correct. বাবার নামে কিছু বললে। মাথায় চুল থাকতে হবে তার জন্য। সামনে চুল ছিল, মাথায় ছিল না। মানে যেটা ছিল সেটা মানে কাউন্টেবল। মোটেই বাজে কথা বলবে না। তুই আমার বাবাকে কতটা দেখেছো? দেখোই নি। ও বাবা, ইস কি ভীষণই বাজে লাগে আমার এই ওয়েদারটা এরকম। চ চ চ। খিচুড়ি খিচুড়ি একেবারেই না, একেবারেই না। খিচুড়ি ভাজা, খিচুড়ি ডিম না ভাজা। না না, কি বলো? বৃষ্টিটা নামুক, রেন ডান্স শুরু হবে আমাদের আজকে। বাড়ির ভেতরে। নিচে চলে যাবে। খিচুড়ি, হ্যাঁ আজকে খিচুড়ি বানাও। না, আগের সপ্তাহতেই খেয়েছি, টানা খিচুড়ি খাওয়া হচ্ছে আরে আজকাল। মজা করছে। চিংড়ি মাছটা আছে না? বেশি খিচুড়ি খিচুড়ি হয়ে যাচ্ছে। ওই গানটা গাইবো তারপরে। খিচুড়ি 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 খিচুড়ি। খিচুড়ি না কি এটা গাটা? কিশোরী, বাবা মডিফাই করে দিয়েছে। তোকে না পেলে আমি যে কি করি। স্কুল থেকে এসে আর চেঞ্জও করিনি, তার কারণ আগে রান্নাটা করব, 1:45 বাজে। জাস্ট ঢুকেই এখানে তেল চিংড়ি করে নিয়েছি, বেবু খাবে বললো, ভাত বসিয়ে দিয়েছি। আর বাদ বাকি যে চিংড়ি মাছটা আছে সেটা দিয়ে মালাইকারি করে নেবো। মালাইকারি বানাচ্ছ? হ্যাঁ, মালাইকারি করে নেবো। এটার মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এটাকে একটু ভেজে ভেজে নেব। তারপরে আদা রসুন পেস্ট দেবো আর একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। নামানোর আগে একটু গরম মশলা আর সামান্য একটু মিষ্টি দিই। এটা এখন একটুখানি ঢেকে দিই, ততক্ষণে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। এটা এক্ষুনি হয়ে যাবে, এই জন্যই মালাইকারি করছি, কারণ আমার গানের ক্লাস আছে, তারপরে আমার পড়ানোর আছে। এসে আর করিনি, স্নানে ঢুকিনি আজকে। এসে আগে হাত মুখটা ধুয়ে এলাম, না রান্নাটা করে নিই, করে নিয়ে স্নান করব, আবার করে খাবো, খেয়ে গানের ক্লাস, তারপরে পড়ানো। ব্যাক টু ব্যাক। হ্যাঁ, আর আপাতত বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে এখনো হ্যাঁ, ঝিরি ঝিরি। থামলো তখন? হ্যাঁ, থেমে আবার শুরু হয়ে গেছে। যাই হোক, আমি একদম একদম মানে পারফেক্ট। টাইমে। হুম। যাই হোক, কালকেই আমিষ খাবো, সামনের সপ্তাহ থেকে পুরো নিরামিষ এক মাস। কারণ সামনের বুধবার না শুক্রবার, ওটা আরেকবার দেখবো পঞ্জিকাটা, তোমার এই লাগছে শ্রাবণ মাস, তখন তো আমরা নিরামিষ। সেই জন্য কালকে সানডে, কালকে একটু বিরিয়ানি বানিয়ে দেবো ওদের। ও আচ্ছা, চিকেন বিরিয়ানি বানিয়ে দেবো একটু, ব্যাস। তারপর পুরো নিরামিষ চলবে এখন এক মাস, কোনো অসুবিধা নেই আমাদের। হ্যাঁ। আমরা খুব এনজয় করি। হ্যাঁ হ্যাঁ, এই যা এই পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হবে, এর মধ্যে এখন একটুখানি আদা রসুন পেস্টটাও একেবারে দিয়ে দিই, তাহলে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে। অন্যদিন রান্না দেখাতে পারি না, কারণ সকালবেলা সত্যি আমার তাড়াহুড়োর মধ্যে হয় না।
আজকে তো এসে রান্না করছি। সৌরভই বলল যে সকালবেলা রান্না করে প্রতিদিন বেরোচ্ছে, আজকে এসে। হ্যাঁ হ্যাঁ, আমরা এমনিতেই তো একটু দেরিতেই খাই। হ্যাঁ, ওটা বাবা বলছিল সকালবেলায়। তো এই যা, ঠিক আছে, কোনো অসুবিধা হয় না। আচ্ছা, এটা দিয়ে একটুখানি ভাজা ভাজা হোক, তারপরে এর মধ্যে শুধু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো দেবো, ঠিক আছে। লাস্টে তো মালাইকারি, সেই জন্যে নারকেলের দুধ দেবো। কোকোনাট মিল্ক আমার কেনা আসে, আমি অত তো সময় নেই, এই যে এটা নিই, এটা দিয়ে দেবো। আর নামানোর সময় একটু গরম মশলা আর একটু চিনি দেবো, একটুখানি মিষ্টি দিই, ব্যাস। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দুধ, মানে নারকেলের দুধ আর একটু জল মিশিয়েছি। হ্যাঁ, এটা একটু ফুটবে, ফুটলে একটু ঘন হয়ে যাবে। একদম সিম্পলেস্ট ওয়ে। এই যা, এখন একটুখানি ঢাকা দিয়ে রাখবো, একটু ফুটবে, তারপরে গরম মশলা দেবো আর একটু মিষ্টি দেবো। তাহলে আমার এই চিংড়ি মাছ হয়ে গেল, মালাই চিংড়ি। ওদিকে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। সুইটুর একটা মাছ সেদ্ধ দেবো, ওর জন্য মাছ তুলে রেখেছিলাম, আর একটু বেগুন ভাজবো, ব্যাস হয়ে গেল। খেতে বসে পড়লাম। আমি খাচ্ছি বেগুন ভাজা দিয়ে আগে। আমরা রাত্রে খাবো বেগুন ভাজা, তেল চিংড়ি আবার বেগুন ভাজা দুটো একসঙ্গে খাবো। ভাতটা দেখে মনে হচ্ছে ভাতটা আজকে উজালা দিয়ে বানানো হয়েছে, এতটাই সাদা। না, তবে এই ভাতটা এমনিতেও সাদা হয়, কোলাম এরকমই হয়। দারুণ লাগে না আমার তেল চিংড়ি। আমিও খাবো, আগে বেগুন ভাজাটা দিয়ে খেয়ে নি। কালকের ব্লগে, মানে যেটা আজকে পাবলিশ হয়েছে, সৌরভ 100 বার প্রিয়াঙ্কার কথা মেনশন করেছে। প্রিয়াঙ্কা বাইরে কাজ করে, চাকরি করে, আবার সংসার সামলায়, সেরকম কিন্তু সিনা আমার থেকে ছোট, প্রিয়াঙ্কাও ছোট। তোমরাও বাইরে সব করে এসে আবার সংসার সামলায়। ঈশান দিবাই করে, সৌমিলি দিয়েও কিন্তু টিউশন করে, সংসার সামলায়। যারা শুধু সংসার সামলায় তাদেরকেও হ্যাটস অফ, হ্যাটস অফ 100 বার। সাংঘাতিক পরিশ্রম। 100 বার। কারণ ও তো নয় রিসেন্টলি আবার স্কুল জয়েন করেছে, কিন্তু তার আগে তো মাঝে একটা ওর গ্যাপ ছিল। তো সেই টাইমটা তো মানে কমপ্লিটলি ডিভোটেড ছিল ফ্যামিলির দিকেই। 100 বার মানতেই হবে। যারা শুধু হাউস ওয়াইফ তাদেরকেও স্যালুট করার মতনই কাজ করো তোমরা। যাদের বাচ্চারা স্কুল কলেজে হ্যাঁ, পড়ছে, তাদের টিফিন করা, হাজব্যান্ডের জন্য, শ্বশুর শাশুড়ি একসঙ্গে থাকলে বা এটা ট্রিমেন্ডাস কাজ এগুলো। ফ্যামিলিতে আরও মেম্বার থাকলে প্রচুর। এই জন্য শর্মিলিদি যেটা বলেছে, যে সত্যি শর্মিলিদি তুমি ঠিক বলেছো, আমরা নারীরা সব পাই। ওই জন্যই দেবতারা তাদের স্ত্রীদের ভীষণ ভালোবাসে। মাইন্ড ইউ। শেখো কিছু। আমি তো দেবতা নই। ও আচ্ছা, না, তুমি করবে হচ্ছে ওই জিনিসটাই, ফলো ফর মোর ইন্সপিরেশন, ওরা তুমি ফলো করবে দেবতাদেরকে। সত্যি তেল চিংড়ি এত ভালো লাগে না। ওই দাও। এটা তোমারই নিন। নিবি একটু? আর না, সবার সমান সমান, তোমাকে ওকে দুজনকে সমান ভাগ দিয়েছি। আমি একবার যেটা নিয়ে নি, পরের বার আর নিই না। চিকেনের বেলায় দেখবো কালকে, একবার নিয়ে নি, পরে আর নিই না। একবারই দেবে ওকে। হ্যাঁ, বলে কন্ডিশনস অ্যাপ্লাই। লঙ্কাগুলো আজকে ঝাল আছে গো। আচ্ছা, এখন তো সব পরীক্ষা শুরু হবে, সাংঘাতিক চাপ। এই রেসিপিটা কজন ট্রাই করেছো বাড়িতে জানিও, আর যদি নাও করে থাকো করো একবার। সীমা করেছে,
সত্যি খুব ভালো, খুব টেস্টি। গরম ভাতে খেতে হবে। কিছুই না, সর্ষের তেলটা গরম হলে একটু নুন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে আর একটু ভাত ভেজে নাও। চিংড়ি মাছটা যা হয়েছে না, দারুণ। এটা কি মালাইকারি? ওই আমার শর্টে শাকটা মালাইকারি। না না, শর্টের শাকটাও দারুণ হয়, দারুণ হয়েছে। অনেকদিন পর খেলাম এটা। সবাই শুধু অনেকদিন পর। না না, মালাইকারিটা সত্যি অনেকদিন পর খেলাম। চিংড়ি মাছ আনা হয় না তো, চিংড়ি মাছ হলো ছোট ছোট না। ভীষণ সুন্দর হয়েছে। তাড়াতাড়িও হয়ে যায়, তাই না বলো? তুমি জানবে কি করে, তুমি রান্না করেছো? দেখলাম তাড়াতাড়ি হলো। হ্যাঁ, 2:45 সময় এসে 2:45 সময় রান্না শুরু করেছি বলো। চিংড়ি মাছ করলাম, তেল চিংড়ি করলাম, বেগুন ভাজলাম, ভাত, সুটুর খাবার, এই দিয়ে উঠে টুকটাক কাজগুলো কমপ্লিট করে একটু বসবো, তারপর গান, তারপরে পড়া। ছুটির দিনে তো সকাল থেকে বাড়িতে আমাদের গান চলে, সকাল থেকে একদম। ছুটির দিনে সারা সপ্তাহ হয় না, ছুটির দিনে এটা কম্পালসারি। আমাদের কিন্তু মানে চেঞ্জ হতে থাকে। আগে রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ সব শুনি, এমন না যে কোনো পার্টিকুলার গানই শুধু শুনে যাই। রবীন্দ্রসঙ্গীতও যেরকম শুনি, হিন্দি পুরোনো গানও শুনি, 90s-এর শুনি, বাংলা গান শুনি, তারপরে ভক্তিমূলক গানও শুনি, এমনকি বাদশাহ গুরু রান্ধাবাও শুনি। না ইংলিশ গানও শুনি। হ্যাঁ সব শুনি, কিন্তু 90s-এর হিন্দি গান সব থেকে বেশি ওর মতন আর হতে পারবে না। আমি ভীষণ পছন্দ করি, প্রায় প্রায় সব গানই মুখস্থ। ওই সময়টাই ভালো লাগে। কুমার শানু, উদিত নারায়ণ, উদিত নারায়ণ, সোনু নিগম, অপূর্ব। অভিজিৎ, কি নেই। কেকের গানও খুব ভালো লাগে, শানের গানও খুব ভালো লাগে, কবিতা কৃষ্ণমূর্তির গান খুব ভালো লাগে, আলকা ইয়াগনিক ভালো লাগে, সাধনা সরগমকে আমার সব থেকে বেশি ভালো লাগে, অনুরাধা পটওয়ালকে ভালো লাগে। মেয়েদের মধ্যে সব থেকে আমার সাধনা সরগমকে ভালো লাগে, তারপরে অনুরাধা পটওয়াল, হাই ঘাড়া দারুণ লাগে। রোজার গান মানে এসপি বালা সুব্রমণিয়াম, হ্যাঁ কাকে ছেড়ে কাকে বলবো। আর সবার গলা ইউনিক, কারোর সাথে গুলিয়ে যাবে না কারো গলা। চলো খাওয়া কমপ্লিট। আর তারপরে বললাম সামনের সপ্তাহ থেকে পুরো নিরামিষ এখন চলবে, শ্রাবণ মাস হয়ে যাচ্ছে না। উঠি হ্যাঁ চটপট। আকাশ যখন কালো ছিল সেটাও যেরকম দেখিয়েছি সকালে, আর এখনকার আকাশটা দেখো, মনে হচ্ছে পুরো ছবি আঁকা রয়েছে। পাখিগুলোকেও খুব খুশি খুশি মনে হচ্ছে, কি অপূর্ব লাগছে। পুরো ক্লিয়ার স্কাই, হ্যাঁ যতদূর চোখ যায়, রোদ ঝলমলে একদম। এইরকম ওয়েদার দারুণ লাগে। পুজোর সময় তো এরকম ওয়েদার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো নীল আকাশ একদম। ঘড়িতে এখন বাজছে রাত্রি 2:20 আর আমরা এখন শুতে যাচ্ছি। এত রাত অবধি জাগার কারণ একটাই, সেটা হচ্ছে সোনি লিভে একটা সিরিজ দেখছিলাম, সেটা হচ্ছে দ্য হান্ট বলে। ওটা রাজীব গান্ধী অ্যাসাসিনেশন নিয়ে সিরিজটা। পুরোটা তো দেখা হয়নি 100 বার, এখনো অনেকগুলো এপিসোড বাকি রয়েছে, মোটে 3টে দেখতে পেরেছি আমরা। তোমাদের সুযোগ হলে তোমরা একবার দেখো, পারলে বেশ ভালো লাগবে। যাই এবার শুয়ে পড়বো, বেশ রাত তো হয়েইছে। কাল রবিবার, বাজার যেতে হবে না, শর্মিষ্ঠা বললো, শুধু চিকেন আনাবো। চিকেন আনিয়ে বলেছে শর্মিষ্ঠা বিরিয়ানি বানাবে কালকে। তো এই যাই শুয়ে পড়ি, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো 4D। গুড নাইট।